সরাসরি বিএসএফ এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। মন্ত্রী তো ধুলিয়ান সম্ভবত যাননি, হেলিকপ্টার ছাড়া চলেন না, মাঠে নাকি জল জমে গেছে। তা যিনি খাতায় কলমে কংগ্রেসের এমএলএ, কিন্তু ওনার দলের তো হয় বিচিত্র দেশ, বাইরন বিশ্বাসের ফ্যাক্টরিতে চেক বিতরণ করবেন। মোট ক্ষতিগ্রস্ত পরিমাণ 900-র উপরে, 40 জনকে জোগাড় করতে পেরেছে পুলিশ প্রশাসন। অনেক চেষ্টা করে গোটা 40 লোককে জোগাড় করেছে, বাকিরা প্রত্যাখ্যান করেছে। ও মোথাবাড়ি থেকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেদবোনা, জাফরাবাদ, লালপুর সব জায়গায় হিন্দু বাড়িতে কালো পতাকা উঠছে, মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে। অশোক গাঙ্গুলির ভূমিকা দেখেছিলাম, তারপর থেকে তো মানবাধিকার কমিশন রাজ্যে আছে বলে জানা নেই। কিন্তু যেহেতু মাননীয় বিচারপতি সোমেন সেনের স্পেশাল বেঞ্চ 3 জনের দায়িত্ব দিয়েছেন যে ক্রিমিনাল কেস কি হবে এবং কম্পেনসেশন কি হবে ঠিক করার জন্য, জাতীয় মানবাধিকার কমিশন, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট হিউম্যান রাইটস কমিশন আর লিগাল সার্ভিসেস অথরিটি থেকে 1 জন। সেই কারণে ভিকটিম পরিবাররা কালকেই সব কলকাতায় চলে এসেছিলেন, মোথাবাড়ি, ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জে। তারা হাইকোর্টে আবেদন করেছিলেন যে 3টের সময় স্টেট হিউম্যান রাইটস কমিশন তাদের 5 জনকে ডেকেছেন, তারা ধর্ণা দিতে চান। মুখ্যমন্ত্রীর এই সফরকে ধিক্কার জানিয়ে পিডিও অফিসে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের অভিযোগের কথা শুনছেন। গতকালই মুর্শিদাবাদ পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ করেন যে মুর্শিদাবাদে কয়েক সপ্তাহ আগে যে অশান্তি হয়েছিল সেটা ঘটানো হয়েছিল, সেই সংক্রান্ত রিপোর্ট তারা তৈরি করছেন। এর পাশাপাশি তিনি এটাও অভিযোগ করেন যে বিএসএফ গুলি না চালালে অশান্তি হতো না। মুর্শিদাবাদ গিয়েই আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না করে অমিত শাহকে নিশানা করেন। আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি, কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছে, প্রভোক্ট হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন। আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। মাত্র 2টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না। আই এম নট টকিং অ্যাবাউট প্রাইম মিনিস্টার, বাট হু ইজ নাও অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। সরি, মে আই রিপিট, হু ইজ অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি? আই ডোন্ট নো. Somebody told me there are some students. So may I ask you, who are? BJP can reply that question. I will tell him, take care for border instead of taking care for communal rights. Ar koto bolbo, when you are in the chair you cannot divide the people.